সাবজেক্ট মিলে সাবজেক্ট মুভমেন্ট হবে না, সাবজেক্ট মিলে যেটা আপনি বললেন ওটা তো ক্রস প্যান হয়ে যাচ্ছে, যেটা যদি এইভাবে যদি দেয় সেটা কি করবে তাহলে ট্যাগিং হয়ে যাবে, ফাংশন হয়ে যেতে হবে। ট্যাগ করছো না ট্র্যাক করছি না, আমি এমনি সাবজেক্ট দাঁড়িয়ে আছে, আমি সাপোজ এইভাবে নিয়ে যাচ্ছি, আমি ঘুরে এটা আপনি হচ্ছে ক্রস হয়ে যাচ্ছে। ও আচ্ছা, তুমি ক্রস আছে ইনার আউট করতে পারো, ওটা তুমি করতে পারো, সেগুলো তুমি সাবজেক্ট দাঁড়িয়ে তুমি এমনি প্যান করে নিয়ে বেরিয়ে যাচ্ছ, তো ওটা করতে পারো প্যানিং। আমাদের কাছে হচ্ছে কি ওই প্যানিং এর দরকার তো পড়ে না, আমাদের সেগমেন্টের প্যানিং এর কথা বলছি, যে হচ্ছে তাহলে কি হলো, তাহলে পি ফর প্যান, পি ফর ট্র্যাকিং, মানে ট্র্যাক করতে করতে যাও, ট্র্যাক করতে করতে যাও, ট্র্যাক করতে করতে যাও। কনফিউজ হচ্ছে কি, সি ফর হচ্ছে কনফিউজ, ক্রিস ক্রস, ঠিক আছে কনফিউজ, বাট আন্ডারস্ট্যান্ডিং। ইউ ফর হচ্ছে আপ এন্ড ডাউন, মানে হাত আপ করো বা ডাউন করতে পারো তুমি। আর কনফিউজ সি বার রিয়ার আর রোটেশন। এবার এগুলোর সঙ্গে মিক্স এন্ড ম্যাচ করতে হবে, এবার হচ্ছে মিক্স এন্ড ম্যাচ করতে হবে। আচ্ছা রাউন্ড যেটা ওই রাউন্ডটা কি রকম, মানে যেটা রোটেশন যে কোনো ক্যামেরা রোটেশন করতে হবে তোমাকে, মানে সাবজেক্ট মাঝখানে আছে সেটা আমি চারিদিকে রোটেশন না প্যানটা শুধু যে এরকম তাই তো? প্যান তুমি এরকম ভাবে তুমি ক্রিস ক্রসও পুরো রাউন্ড শিফট করতে পারো, 360 রোটেশন যেটা আমরা বলি 360 রোটেট করতে পারবে। মানে ধরো আমি ধারণা বলছি, ধরো তুমি ধরো হচ্ছে গিয়ে ক্রিস ক্রস করছো, ক্রিস ক্রসের সঙ্গে তুমি কি করছো, রাউন্ড করছো, মানে পুরো ধরে রাউন্ড করবে, মানে 1 360 ঘুরিয়ে দিলে রাউন্ড, বুঝতে পারলে? তো ব্যাপারটা হচ্ছে এরকম দেখো, ধরো আমি হচ্ছে কি প্রথমে নিচ্ছি, এটা এটা মনে আছে যে এটা আমি লিখে রাখি, হ্যাঁ আমি প্যার কনফিউজড বাট রেয়ার, আন্ডারস্ট্যান্ডিং বুঝ रहा है আসলে বাট রেয়ার ও যাবে। তো এবার চলো মিক্স এন্ড ম্যাচ করি। প্রথমে হচ্ছে কি আমি ধরো প্যান করছি, তাহলে প্যান কিরকমভাবে করবো, এভাবে করছি। এবার এটার সঙ্গে ধরো হচ্ছে কি আমি রোটেশন দিয়ে দিচ্ছি, এই রোটেশন মানে আর ফর রোটেশন, মানে আমি ঘুরতে ঘুরতে প্যান না, আমি এরকম প্যান করছি না, তো সেটাকে আমি এরকম ঘুরতে ঘুরতে পুরো প্যান করে দিতে পারি। এটাকে আমরা আবার ক্রিস ক্রসও বলতে পারি। রোটেশন যেটা মানে সাবজেক্ট এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, সাবজেক্টের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন মানে তুমি যেরকম ভাবে তুমি রোটেট করতে পারো, তুমি এটা ক্যামেরাকেও রোটেট করতে পারি। তুমি সেম যে প্যান তুমি করছো, এই প্যান হয় এটার পুরো রোটেট করো, মানে হয় এটার পুরো রোটেট করো, যদি পুরো ঘুরে আসবে 360 এটা আমরা বলি যে পুরোই ঘুরবো, ঠিক আছে? বা হচ্ছে কি তুমি কি করতে পারো, এই যে এরকম আমরা হচ্ছে কি ক্রিস ক্রস যেরকম আছে এরকম আমরা এরকম ভাবে ঘুরতে ঘুরতে পুরো রোটেশন করতে পারি, ঠিক আছে? প্যানিং তো এক্সিকিউশন করতে পারো, মানে তোমাকে আলাদা ঘুরতে হবে। তো ক্যামেরাটা কি হবে, আরে দুটো না টোটাল ক্রিস ক্রস সেটা মিক্স হয়ে যাবে তখন। কোনো লিমিটেশনস নেই। দেখো এই জিনিসটা বাদ দাও যে একটা ল্যান্ডস্কেপে পোর্ট্রেট ঢোকানো যায় না, বা একটা পোর্ট্রেটে ল্যান্ডস্কেপ ঢোকানো যায় না, এই জায়গা থেকে বেরিয়ে আসো, ঠিক আছে? সব জায়গায় যে ক্যামেরা মুভমেন্ট দাঁড় করে রাখতে হবে সেই জায়গা থেকেও বেরিয়ে আসো, ঠিক আছে? টিউব ফিল্ম এসছে, সে কি বলে সে অ্যাওয়ার্ড পায় থেকে ভালো কি হয় ওটা, অস্কার পেয়েছে। ওর কোনো ফ্রেমের মধ্যে আসে, কোনো ফ্রেমের মধ্যে আসে না। তুমি কোনটা দেবে, ডায়াগোনাল করছো তো ঘুরবে, ও ডায়াগোনাল জায়গায় রোটেশন করতে হতে উপর দিয়ে তো কি হয়েছে, তো অস্কার পেয়েছে, এমনি পেয়েছে সে কি বলে যে টিউব ছিল অস্কার পেয়েছে, এবার ও তো সবই ও কোনো রুচি হয় না। কিন্তু এই ওই সেম জিনিসটাকে ফলো করা হচ্ছে গিয়ে ওই সেই ফিল্ম বার করা হচ্ছে। সরকার মুভিটা দেখেছো? সরকার, অমিতাভ বচ্চনের সরকার দেখো, অমিতাভ বচ্চনের সরকার দেখো বোঝা যায়। এই জন্য মুভি এরপরে যখন বলবো না, এরকম মুভি দেখতে হয়, ঠিক আছে? মুভি দেখতে হয়, যত বড় গ্রাম মুভি দেখো তাহলে বুঝতে পারবে যে ক্যামেরা কি জিনিস, ঠিক আছে? আরে খুব একটা ডিরেক্টর খুব বদনাম হয়েছে মাঝখানে, একটা ডিরেক্টর খুব পপুলার ডিরেক্টর, মাঝখানে খুব বদনাম হয়েছে। হ্যাঁ না না না, তারও আগে কালো করে সরকারের ডাইরেক্টর যে আছে, সরকারের ডাইরেক্টরই তো ছিল, হ্যাঁ সরকারের ডাইরেক্টরই ছিল। ও হচ্ছে গিয়ে মানে ও ইনিশিয়েটিভ নিয়েছিল যে ও ওই ফিল্মটা অস্কার পাওয়ার পরে ও ইনিশিয়েটিভ নিয়েছিল, ও ভেবেছিল যে ও আর হচ্ছে গিয়ে মানে কি বলে ওরকম ভাবে মানে ট্রেডিশনাল মুভি করবে না। তো সবাইকে কি করেছিল যে ওই
হাতে হাতে মুভি মানে হাতে সবার হাতে ক্যামেরা তৈরি করছে, ঠিক আছে, মানে পিওভি শট যেটা বলে না, পিওভি শট এরকম রয়েছে। যদিও একটা এডিটিং এ অনেক মিস্টেক ছিল, কিন্তু উনি একটা যদি বাড়াতে পারতেন একটা মাস্টার পিস হতো। মিস্টেক ছিল এবার এটাই কুনাল না কুনাল বলি না। আচ্ছা যাই হোক, চলো আমরা এখানে ফোকাস করি না। এখানে তো প্যান, তারপরে দিকে হচ্ছে কি ট্র্যাকিং। প্যানের সঙ্গে আমরা ট্র্যাকিং কি বলে মিক্স করতে পারি। প্যানের সঙ্গে ট্র্যাকিং হচ্ছে ইজি বোঝানোর জন্য কিরকম জানো তো, আমাদের সূর্য কিন্তু স্থির না, সূর্য কিন্তু রোটেট করছে, ঠিক আছে, মানে আমাদের সূর্য কিন্তু এই সূর্য, আর এদিকে হচ্ছে কি আমাদের পৃথিবী আছে, ঠিক আছে, এগুলো আছে। তো সূর্য কিন্তু একদিকে ভাগছে, আর তারপর সার্কেলে হচ্ছে কি আমাদের সব প্ল্যানেট ঘুরছে, মানে কি ও ওদিকে হচ্ছে কি ওকে ট্র্যাক করতে করতে প্ল্যানেটগুলো আবার রোটেশনও করছে। তো ব্যাপারটা এরকম, তুমি যদি ধরো কেউ যাচ্ছে, মানে হয় না যে দেখবে থেরি মুভিটা দেখেছো, থেরি একটা সিন আছে, দেখবে থেরিতে এরকম ভাবে দুখানা চুইংগাম মুখে ঢোকায়, খুব পপুলার, ঠিক আছে, পপুলার দেবে। তো ওকে রোটেট করে এরকম পুরো ওকে এরকম রোটেট করে এরকম যখন বেরোচ্ছে তখন শোয়া যাচ্ছে, মানে ট্র্যাক করতে করতে রোটেট করছে। মানে আমি যখন ধরো আমি হাঁটছি, এই হাঁটাটাকে পুরো একদম আমাকে রোটেট হচ্ছে, বুঝতে পারলা? মানে আমি এরকম আমি হেঁটে যাচ্ছি, মানে রোটেট আমাকে পুরো রোটেট হচ্ছে, মানে আমাদের কি আবার ট্র্যাকও করছে, আবার রোটেটও হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি ট্র্যাকের সঙ্গে যদি মিশাই, তাহলে প্যানিং এর সঙ্গে ট্র্যাক মেশালে তাহলে কেমন হবে? প্যানিং এর সঙ্গে ট্র্যাক মেশালে তাহলে কেমন হচ্ছে? প্যানও করছে আর ট্র্যাকও হবে, এরকম হাঁটতে হাঁটতে এরকম ভাবে तो व्हील लगा के करते हैं वो लोग। হুইল একবার মারতে করতে হবে, ঠিক আছে। তো মিক্স ম্যাচ করা, এগুলো হচ্ছে কি মিক্স ম্যাচ করা। মেন হচ্ছে কি এতগুলো জিনিসের মধ্যে তোমাকে প্রত্যেকটা জিনিস যত তুমি মিক্স ম্যাচ করে যত ক্যালকুলেশন করতে পারবে তত, মানে এরকম ধরো লাস্টে মানে হয় না যে প্র্যাকটিস করতে করতে লাস্টে হচ্ছে কি কিরকম সিচুয়েশনে চলে যাবে সবকটা একসঙ্গে মিক্স ম্যাচ করে দেবে, মানে সবকটা একসঙ্গে মিক্স করা যায়। মানে কিরকম যে তুমি প্যান করছো, মানে এরকম ঘোরাতে ঘোরাতে তুমি প্যান করছো, মানে বুঝতে পারছো যে আমি ক্রিস ক্রস আপ অ্যান্ড ডাউন প্যানিং একবারে করছি, একবারে। তো হাত যখন স্টেবল হবে মানে কাজ করতে করতে, দেখো গিম্বেলে কিছুটা ফিক্স মুভ হয়, কারণ গিম্বেল আমাদের 5 অ্যাক্সিস ফিক্স মুভ, ঠিক আছে। আমাদের হাত যা খুশি। তো এর জন্য হচ্ছে কি যখন কোনো মুভি মেকিং হয়, তো তুমি ট্রাই করে দেখবে যে গিম্বেল দেখবে গিম্বেল ইউজ হয় স্ট্যান্ড বাই গিম্বেল থাকে, যে যাতে কিনা ও যেরকম হিসেবে মুভমেন্ট করতে পারে, আর না দেখবে একটা গোল সার্কুলার দেখবে একটা গিম্বেল থাকে, এভাবে দেখবে গোল। এটা কিভাবে বলো দাদা, যে আমি আমার মতন ক্যামেরা মুভমেন্ট করা দেবে, মুভমেন্ট করা দেবে, আর আমাদের যখন হাত এরকম ভাবে থাকে তো ওটা ফিক্স মুভ হয়ে যায়। তো এই জন্য আমি সবাইকে এখানে যখন আসে আমি সবাইকে বলি গিম্বেল হচ্ছে কোন সময়ের জন্য, যেখানে তোমার হাতের কাজ শেষ, বুঝতে পারলে, যেখানে তোমার হাত কাজ করবে না তখন তুমি ইউজ করবে, ছুটছে তখন তো কিছু তখন তো কিছু করে না, তখন তোমাকে গিম্বেলে যেতে হবে, ঠিক আছে। কিন্তু ধরো কেউ টুকটাক করে হাঁটছে, এখন ক্যামেরা তোমার স্টেবিলিটি দিয়ে দিয়েছে, কিন্তু একটু হাতটাকে নিয়ে প্র্যাকটিস করো, অনেক কাজ হয়। যেমন আমি প্রায় 7 মানে গিম্বেল কিনেছি, বিগত 5-6 বছর ধরে হাতেই কাজ করছি, গিম্বেল কিনে রেখে রাখাই আছে। তো আমার মুভমেন্টটা মিক্স, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি আপ অ্যান্ড ডাউন করবো, প্যান করবো, মানে এরকম ভাবে রয়েছে, এটাকে এরকম ভাবে আমি টানা এরকম ভাবে, ঠিক আছে। তো এই জিনিসটা পুরো গিম্বেলে সম্ভব, গিম্বেলে এটা পসিবল না, ঠিক আছে। গিম্বেলে স্টাক হয়ে যাবে, আটকে যাবে, বা ঠিক টাইম মতন হবে না, ঠিক আছে, বা কিছু প্রবলেম আসতেই পারে। তো আমার হাত ইজ মাছ, তো আমি এরকম ভাবে এরকম ঘুরে আনবো, ওটাই এখানে আমি এর মধ্যে রয়েছেও মেবি এরকম কিছু রয়েছে। এই ভিডিওটা যদি স্যার পুরোটা যদি প্যান করা হয়, তার মধ্যে কি পুরো এডিটিংও করলে কি কোনো মানে ভিডিও কোনো কাট করা হবে না, পুরো ডাইরেক্টলি এডিট করা হবে? কোনো না, কিছু হবে না, কোনো অসুবিধা নেই। কেটে কেটে করতে পারে, पूरा उसमें अगर पूरा पैन होता होगा तो उसमें तो कुछ एडिट भी करना पड़ेगा ना, अप एंड डाउन वगैरह जो भी हो रहा है उसमें। लेकिन तुम एंगल तो ये भी कर सकते हो। वो तो गान के साथ मैच करके करना होगा। लेना था तो ये भी तुम्हारा काम होता है, तुम कहीं से भी कर लो। पर अगर टाइम लेट सोच के लिए डालना है तो फिर तो करना है। पैन टाइम बोलिए सर, बोला प्रॉपर नहीं समझे बोला। এইটা যেরকম ধরো আমার এই শটটা নিয়েছি, তুমি এরকমও দেখতে পারবে শট, এইভাবে মুভমেন্ট করা, প্যান করা আছে, এবার নিচের দিকেও মুভমেন্টটা আছে, মানে উপর দিক থেকে প্যান করে ঘুরে নিচের দিকে মুভমেন্টটা আছে, ঠিক আছে। যে এটা তুমি হচ্ছে কি এই ফ্রেম যখন নিচেও তুমি নিতে পারবে, এরকম নিতে পারবে,
অর তুমি যদি এরকম ভাবে তুমি যদি পোর্ট্রেট ভিডিওর মধ্যে যদি এরকম ভাবে যদি তুমি ঢোকাও, ঠিক আছে, এটা একটা আলাদা রকমের ফ্রেমিং ক্রিয়েট করবে আলাদা। তুমি এটাকে চাইলে এরকম ভাবে এক্সিকিউশন করতে পারো, এটা এই যে এরকম ভাবে এক্সিকিউশন। এটা তো শুধু ক্রিস ক্রস আর এ আছে, আপ এন্ড ডাউন আছে। ক্রিস ক্রস মানে এরকম ভাবে ঘুরিয়ে দেখো, এরকম মানে বেসিক্যালি এই যে এখানে এরকম ছিল, এখান থেকে ঘুরিয়ে এরকম ভাবে এরকম নিচের দিকে নামানো আছে, বুঝলে? মানে ওকে এরকম ভাবে ঘোরাও হয়েছে, এরকম টানাও হয়েছে। তো লাস্ট সেকশনে মানে পুরো প্র্যাকটিস করতে করতে লাস্টে এটাকে পুরো প্রত্যেকটা ভিডিও মানে তুমি টানছো, প্যানিং করে তুমি টানছো, যা বুঝছো ঘুরিয়ে তুলছো। তো এটাকে প্র্যাকটিস শেষে গিয়ে এই 5টা সেকশন একবারে কমপ্লিট করতে হবে। 5টা সেকশন প্রথমে হচ্ছে কি প্র্যাকটিসের জন্য বলতে যা বলেছেন সেটা বলবো, প্র্যাকটিসে শুরু করো। 5টা সেশন একবারে কমপ্লিট হবে। একটাই মিলিয়ে দিয়েছে একটা। जो 5 वाला जो है ना वो एक ही फ्रेम में आपको रखना है, ठीक है। पहले क्या करना है ना, এই যতগুলো সেকশন আছে মানে প্যানিং ট্র্যাকিং, এই দুটো করে প্র্যাকটিস করতে হবে। আগে দুটো করে গ্রুপ বানাও, ঠিক আছে? মানে কিরকম, যে হচ্ছে কি একটা হচ্ছে কি তুমি একটার সঙ্গে প্যানিং এর সঙ্গে কি করবে, ট্র্যাকিং করবে, তারপর তুমি হচ্ছে কি করবে ক্রিস ক্রসের সঙ্গে তুমি হচ্ছে কি রাউন্ড করলে, ঠিক আছে? এই দুটো করে গ্রুপ বানাও। এবার দুটো করে গ্রুপ বানালে তারপরে তুমি কি করবে হচ্ছে কি এই দুটো করে গ্রুপ বানাবে, তিনটে করে গ্রুপ বানাতে হবে। এবার তুমি তিনটে একসঙ্গে করবে, তুমি এবার তিনটে একসঙ্গে করবে, ঠিক আছে? যে তুমি রাউন্ড করছো, প্যানিং করছো, আবার ট্র্যাকিং করছো, তিনটে একসঙ্গে করবে। যত তুমি ক্যামেরা মুভমেন্টটাম চেঞ্জ করতে পারবে তত হচ্ছে গিয়ে কিন্তু তোমার সিন আরো ইউনিক দেখাবে, যত মুভমেন্টটাম ট্রাই করবে। কারণ আমরা মোস্ট অফ দ্য মুভমেন্টটা হচ্ছে কি সামনে পিছনে সাইডে বাইরে না, এগুলো ঘুরে নিলাম, রোটেশন নিলাম, কিন্তু না, এগুলো থেকে একটুখানি দূরে আসো, এগুলো থেকে এবার একটুখানি দূরে, ঠিক আছে? যে সিম্পল কোনো রোটেশন কোনোটা কিন্তু সিঙ্গেল একা নেবে, কোনোটা সিঙ্গেল একা নেবে, কোনোটা না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই যে যেগুলো এগুলো পুরো ভিডিওর জন্য পরিচিত, আমি ফটোজনে ঢুকিনি, ভিডিও ফটোজনে একটু আলাদা আছে আমাদের। এই যে পুরো সেগমেন্টে যেটা পুরোটা রয়েছে না, এই সময় জানি সাবজেক্ট একই জায়গায় স্টিল না থাকে, সাবজেক্ট এরকম মুভমেন্ট করবে, সাবজেক্ট মুভমেন্ট মাস্ট হ্যাভ দরকার। তুমি হাতের মুভমেন্টই করতে হবে। অবভিয়াসলি যাই হোক, সে হাতেই করুক না কেন, সে হাত এরকম ভাবেই হোক না কেন, কিন্তু সেই মুভমেন্ট হয়। মানে বর বউ ননের পোজ দিয়ে দাঁড়িয়ে, ধর পোজে দাঁড়িয়ে রয়েছে, তুমি হাতে মানে এটাই না, ঠিক আছে? তো ওটা তোমাকে কি করতে হবে, অনেক সময় কি হয় স্যার, মানে মডেল এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু শুধুমাত্র হাত মুভমেন্ট করে, হাত হোক সেটা হোক, আচ্ছা, আরেকটা তাহলে মুভমেন্টটা হোক, মুভমেন্টটা ঠিক আছে, কিন্তু স্টিল যদি না হয়। আচ্ছা, একটা জিনিস বলছি, কারণ কিছু থামরুল বলে যে সাবজেক্ট যদি স্থির থাকে তাহলে তুমি ক্যামেরা মুভমেন্ট করো, যাই হোক। আর যদি সাবজেক্ট নড়ে তাহলে তুমি ক্যামেরা, যদি একজন তারা কিছু খাওয়াচ্ছে সাপোজ, তাহলে জামাই এসছে খাওয়াচ্ছে, তখন তো আমার মুভমেন্ট করার দরকার নেই, ক্যামেরা স্থির, কেন ওরা তো মুভমেন্ট করছে। হোক না, তুমি যদি এবার তুমি ভাবো ধর জামাই আসছে খাওয়াচ্ছে, তো তুমি হালকা করে হচ্ছে কি বলে যে খাওয়াচ্ছিল, ঠিক আছে, তারপরে প্যান করে আরেক দিকে তুমি একটু জামাই দিকে আসলে তুমি সিনটা আরো কতটা ডেপথ আসবে। আর যখন ওই সাবজেক্ট স্থির থাকবে তখন কি করবে, ধর কোনো কারণে স্থির আছে, তাহলে তোমাকে তখন যখন নেই অপশন হয়, তোমাকে এবার রুলস ইউজ করতে হবে। এবার তুমি যাও ফরওয়ার্ড তুমি কি বোঝাতে চাইছো, দেখো ওকে তুমি হয়তো ও কিছু থট করছে, তাহলে কি করবে তুমি, সামনে আস্তে আস্তে সামনের দিকে যাবে, ও কিছু মনে মনে ভাবছে, তখন তোমাকে ইমেজিনেশনে ঢুকতে হবে। তখন তুমি ডায়গোনাল ইউজ করো, নিচের দিয়ে বা ঘুরিয়ে দেওয়া করে সেইগুলো জোশে আছে তাহলে নিচ দিয়ে ফ্রেম নাও, ঠিক আছে? যে ওকে বোঝাচ্ছ যে কিছু মানে হয় না পড়তে যাবে, এখন মাথার উপর থেকে নাও পড়তে যাবে, সেরকম তখন ইমেজিনেশন করতে হবে। কিন্তু আমাদের যেটা রয়েছে বেসিক্যালি আমাদের মডেল শুটে বা হচ্ছে ওয়েডিং শুটের জন্য, ঠিক আছে, মানে আমাদের সেগমেন্ট দেখো, জলটা দিয়ে দাও। সেগমেন্ট সবার আলাদা, ঠিক আছে? জল তোমার খেতে আসতে পারে, জল নেই। জ্বর আছে না দাদা, স্যার নিয়ে আসছে। কালকে সেমিনার ছিল, হ্যাঁ দেখলাম।